قال رسول الله صلى الله عليه وسلم لن يدخل أحد منكم بعمله الجنة قالوا يا رسول الله ولا أنت قال ولا أنا إلا أن يتغمدني الله بفضل ورحمة আল্লাহর রাসূল নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বসা, সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বসা, মজলিসের মধ্যে বসা, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুম মিনকুম বিআমালিহি আল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, খবরদার, আমি রহমাতুল্লিল আলামিন বলে গেলাম, তোমাদের কেউ কোনো ব্যক্তি তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। এই কথা তো আপনাদেরটাই ঠিক। শুরুতে যে বলছিলেন না, আপনারা বলছেন না শুরুতে যে গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুম মিনকুম বিআমালিহি আল জান্নাহ, তোমাদের কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনিও কি নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা, আমিও পারবো না। চিন্তা করছেন? আল্লাহর নবী বলেন, আমিও পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমা, তবে আমার আল্লাহ যদি আমাকে রহমত করেন, ওই রহমতের উসিলায় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। কোথায় আল্লাহর রাসূল, কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় তাবেঈন, কোথায় তাবে তাবেঈন, কোথায় আইম্মায়ে মুজতাহিদিন, আর কোথাকার আমরা সাধারণ বান্দা? পারবো? আমল দ্বারা জান্নাতে যেতে পারবো? পারবো না। তাহলে আল্লাহর রাসূল লাস্টে কি বললেন? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নিজের অনুগ্রহ আর রহমত করেন, আমি জান্নাতে যাব। আমি কি জান্নাতে যাব? তাহলে এবার বুঝেন, আল্লাহর রহমত পাইলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। নিশ্চিত রহমত পাইলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এবার আল্লাহর রহমত পাইলে যে নিশ্চিত জান্নাতে যাব, এই কথা আমার আপনার মন গড়া না। قال الله تعالى في كلامه المجيد إن رحمة الله قريب من المحسنين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহর রাসূল শোনায় দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যেই রহমতের কথা শোনো, ওই রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন যারা হচ্ছে মুহসিনিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
من هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দরুদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید اشبود متکا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان
وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان জামিয়া উম্মে হুমায়রা মহিলা মাদ্রাসা এবং মাহাদুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল পরিচালক হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী দামাত বারাকাতুহুম, আরও উপস্থিত আছেন বরেণ্য উলামা একরাম, অতিথিবৃন্দ এবং সর্বস্তরের দিনদার ইমানদার প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে হলে ভালো হয়, আলহামদুলিল্লাহ। এক ভাই চলে গেছেন, যদিও ভিন্ন ধর্মাবলম্বী, আমি যে এখানে আসি কোনো গ্যারান্টি আছে? এই জন্য যেই টাইম, যেই সেকেন্ড, যেই সময়টুকু আল্লাহ রাখলেন, এই সময়টাকে এমনভাবে কাজে লাগানো যাতে করে পরবর্তী সময়ে আখিরাত কেন্দ্রিক আমার চিন্তা এবং আখিরাতের ক্ষেত্রে যেন আমি সফল হতে পারি, সেই চিন্তা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমাকে আপনাকে রাখতে হবে। আমরা যে এখানে এসে বসলাম, আমাদের টার্গেট কি? জান্নাতে যাওয়া না জাহান্নামের রাস্তা তালাশ করা? কথা বলেন। ঘুমে ধরছে খুব। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও আলহামদুলিল্লাহ সারা রাত মাহফিল চলে, সারা রাত। গত মাসে এক জায়গা মাহফিল ছিল ফরিদপুর, রাত্র 3:30টার সময় দিচ্ছে বান্দাকে। কখন? কেবল বাজে রাত্র 11:30টাও বাজেনি এখনো যদি ঘুমিয়ে যাই তাহলে কথা বলবো কিভাবে? এই জন্য আমাদের তো আরও দূরে যেতে হবে। অল্প সময়ের মধ্যে আরেকজন এসে শেষ করে ফেলবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এখানে এসে বসলাম কি জন্য? জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য, তাই না? জান্নাতে যাইতে হইলে নামাজ খবরদার এক ওয়াক্ত পড়া যাবে না। পড়া যাবে না? কে কে হাত উঠাই যে জান্নাতে যাইতে হলে নামাজ এক ওয়াক্ত পড়া যাবে না। আসে এই পক্ষে কেউ? সুদ, ঘুষ, গান বাজনা, অশ্লীলতা, গুনাহের কাজ একটাও ছাড়া যাবে না। এগুলি কি জান্নাতের কাজ? তাহলে এক কথায় জান্নাতে যেতে হলে কি করতে হবে? সমস্ত ভালো কাজগুলো করতে হবে, তাই না? ইসলাম কোরআন যা বলে, যা কিছু করতে বলে, যা কিছু ছাড়তে বলে, সবটাই করতে হবে। একমত তো আমার সাথে? এবার তো একমত। দ্বিতীয় কথা হলো, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো পালন করার পর আপনি নিশ্চিত জান্নাতে যাবেন, এই গ্যারান্টি যে যে দিতে পারেন হাত ওঠান। আছে কেউ গ্যারান্টি দেওয়ার? তাহলে যত ভালো কাজ করি গ্যারান্টিও দিতে পারি না। জান্নাতেও যাইতে চাই, জান্নাতে যাইতে চাইলে খারাপটা করা যায় না, খারাপটা বাদ দিয়ে ভালোটা করলে আবার জান্নাতের গ্যারান্টিও দিতে পারি না। তা ঘটনাটা কি আসলে? এই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করব, যদি আপনারা মনোযোগ রাখেন। মনোযোগ শেষ হলে হারায় যাবে কথা, এরপরে মনে করবেন যে কি বলতেছি বুঝতেছি না, গান চুপ করে চলে যাই। তাহলে জান্নাতের কাজ যদি আমরা করি নিশ্চিত জান্নাত পাবো, এই গ্যারান্টি আমরা দিতে পারি না। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা কি আসলে? কিভাবে চললে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন? বাকি মুখে তো বলবেন না, যেহেতু আল্লাহর ওই পরিমাণ ক্ষমতা আমাদেরকে দেননি, কিন্তু আপনি নিজের সাথে বোঝাপড়ায় নিশ্চিত থাকবেন যে আমার আল্লাহ, আমার ধারণা 99% আমাকে পার করে দিবেন। এই যে অবস্থাটা, এটা কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হইল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে সৃষ্টির সংখ্যা কত? কেউ কেউ বলে 18,000 মাখলুকাত, কেউ কেউ বলে 40,000 সৃষ্টি, কেউ কেউ বলে 80,000 সৃষ্টি। জানি না কেউ গুনে দেখছে কিনা, কিন্তু কথা হইল 18 বলেন, 40 বলেন, 80 বলেন, কোনোটাই চূড়ান্ত না। আল্লাহর সৃষ্টি যে কত এটা আল্লাহই ভালো জানেন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। কি করেছেন? তাহলে সব সৃষ্টির তুলনায় মানুষকে যে আল্লাহ সম্মান করলেন,
এটা কি আল্লাহ আমাদের প্রতি দুশ্মনী শত্রুতামি করে করলেন না মোহাব্বত করে করলেন? যেই আল্লাহ আমাকে আপনাকে মোহাব্বত করে সম্মান দিলেন, সেই আল্লাহ কি মন থেকে কোনোদিন চাবেন যে ওকে আমি জাহান্নামে দেব? কতটুক মোহাব্বত আল্লাহ করলেন, সৃষ্টির মধ্যে সম্মান কি পরিমাণ আল্লাহ দিলেন। একটা আয়াত শোনেন, সূরাতু বনী ইসরাঈল আয়াত নম্বর 70। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাজিল করে বলেন, ও আমার ঈমানদারেরা, ও গাজীপুর গড়গড়িয়া মাস্টার বাড়ির ঈমানদারেরা, ভালো করে শোনো। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি রব্বুল আলামিন পৃথিবীতে 18 বলো 40 বলো 80 বলো যত সৃষ্টি আমি রব্বুল আলামিন করলাম, এই সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র মর্যাদাবান যেই সৃষ্টি আমি করছি সেটা হচ্ছে তোমরা বনি আদম, আদমের সন্তান। 1 নম্বর আল্লাহ সম্মান দিলেন। সম্মান কি দিলেন? এরপর আল্লাহ বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও বান্দা, দুনিয়াতে তো তোমাকে শুধু সম্মান দিলাম তাই নয়, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর সমস্ত ভালো ভালো রিজিকগুলো তোমার জন্য বরাদ্দ দিলাম। সমস্ত উত্তম রিজিক, ভালো খাবার কার জন্য বরাদ্দ দিয়েছেন? এটা তো মোহাব্বত না করলে দিয়েছেন। বান্দা, কাঁঠালগুলো তুমি খাবে, কাঁঠালের রোয়াগুলো খাবে, কাঁঠালের সিল্কাগুলো গরু খাবে। সিল্কা কি আপনি খাই নাকি? ধানের চালগুলো তুমি খাবে, মিনিকেটের চালগুলো তুমি খাবে, আর ধানের খোসাগুলো গরু ছাগলের ভুসি হবে। ওরা আল্লাহ বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বান্দারে, বনি আদম তোমাকে সবচাইতে সম্মান দিলাম, মোহাব্বত করলাম, পৃথিবীর সবচাইতে সুন্দর খাদ্যটাও তোমার জন্য বরাদ্দ দিলাম। এই যে আল্লাহ 1 নম্বর মোহাব্বতের এখানে কি করলেন? দাবি করলেন। বলবেন যে হুজুর এটা 15 পারা সূরা বনী ইসরাঈল বলছেন, আমরা এই আয়াত জানি না, আমাদের পরিচিত আয়াতের মধ্যে বলেন। 30 পারা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করে 4টা কসম খাইলেন। কয়টা কসম? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কসম মানুষ কখন খায় বলেন তো? যখন কসমের পরবর্তী কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়, তার আগে মানুষ কসম খায়। ছাত্র একজন গেছে, কই গেছিলা? আসলে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে টোটো কোম্পানির ম্যানেজারই করতে গেছে। তো হুজুর তো বিশ্বাস করবে না, বলে হুজুর আল্লাহর কসম হুজুরে আমারে ডাকছিল। আল্লাহর কসম, আর এক হুজুরে আমারে কি একটা মিথ্যা কথা বলবে এভাবে নাই? কসমটা মানুষ করে এই জন্য যে কসমের পরবর্তী কথাটা গুরুত্ব বোঝানোর জন্য। তো দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, এই জন্য আল্লাহর নামের কসম দিয়ে ওটাকে শক্তিশালী করে, গুরুত্ব বোঝায়। নাউজুবিল্লাহ, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, আল্লাহর তো কসম খাওয়ার দরকারই নাই। তারপরেও সে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাওয়ার পর গুরুত্বপূর্ণ কথাটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে 4টা কসম করলেন। 4টা কসম করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, সূরা বনী ইসরাঈলের মধ্যে বললাম তোমাদেরকে সম্মান দিছি, আল্লাহ তোমাদেরকে সম্মান দিছি আমি আল্লাহ। ওই আল্লাহ 30 পারার মধ্যে শেষ দিকে এসে কসম কে বলি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সবচাইতে সুন্দর স্ট্রাকচার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছি। সবচাইতে সুন্দর করে, সুন্দর গঠন করে কে সৃষ্টি করলেন? আল্লাহ রব্বুল আলামিন। তাহলে এই আয়াত থেকে আল্লাহর মোহাব্বত প্রমাণিত হয়েছে না? যে আল্লাহ মোহাব্বত করলেন, ওই আল্লাহকে জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। আচ্ছা, এই 2টা আয়াত আরো অনেক আছে, বলা যাবে, সময় নেই, আপনারা ঘুমের প্রস্তুতি নিচ্ছেন। এরপরে আরেকটা আয়াত শোনেন। এই আয়াতটা শুনলে এখন তো আমরা হাসছি, এখন একটু কান্না করতে হবে। এই দুইটা আয়াত শোনানোর পর আরেকটা আয়াত শোনেন, সূরাতুল আরাফ। সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আজমালায়েক বাহরাদারি ওয়াজবাহাইম নিজহাম আজমালায়েক বাহরাদারি ওয়াজবাহাইম নিজহাম বগজারাজ হাদ্দে বাহায়েম কাজমালায়েক বগজারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দারে দুইটা আয়াতের মধ্যে তোমাকে আমি মোহাব্বত করেছি, প্রমাণ দিলাম। এবার আমি রব্বুল আলামিন মনে বড় কষ্ট নিয়ে একটা কথা বলি, এটাও শোনো। দুনিয়াতে তোমাদের মতো এই মানুষদের দ্বারাও আমি রবের জাহান্নামটা পরিপূর্ণ হবে। আল্লাহ পাকের সেই জাহান্নামটা পরিপূর্ণ হবে কি? পশু পাখি গরু ছাগল যাবে না মানুষই যাবে? ওই মানুষগুলোর কয়েকটা ক্যাটাগরি আল্লাহ বলছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন যে সকল মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে ওদের দুনিয়ার ইমানদারদের মতো ওদের অন্তর আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সুস্থ একটা অন্তর আমি রব্বুল আলামিন তাকে দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে এসে তার অন্তরটাকে নষ্ট করে ফেললো। আল্লাহ প্রদত্ত ইসলামের যত কথা তার সামনে আসছে, একটা কথাও সে অন্তর থেকে অনুধাবন করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন যে অন্তর থেকে একটা কথাও শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন দুইটা চোখ আছে, এই চোখ দ্বারা তারা কোনোদিন বাস্তব জিনিস ইসলামের জিনিস দেখে নাই বুঝার নিয়তে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেন আমি রব অন্তর দিলাম, এই অন্তর দ্বারা তারা যেমন বুঝে নাই, আমি রবের প্রদত্ত চক্ষু দ্বারা বুঝে নাই, দেখে নাই, আমি রবের কান দ্বারা ভালো কথাগুলো কোনোদিন শ্রবণ করে নাই। এই যে তিন ক্যাটাগরি আল্লাহ দুঃখ নিয়ে বললেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, প্রাণীদের মতো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, প্রাণীদের মতো নিকৃষ্ট তারা। এবার দেখেন তাহলে সম্মানের জায়গা আর অসম্মানের জায়গা, দুইটা জায়গায় মানুষের জন্য নির্ধারিত, দুইটা জায়গায় মানুষের জন্য নির্ধারিত। কিন্তু সম্মানের জায়গাটা যখন আসছে আল্লাহ তখন বারবার কসম করছে। পুরা কোরআন বাটে চালান দিয়ে চিরুনি অভিযান দিয়ে দেখান যে আল্লাহ কসম করে বলছে যে আমি মানুষের সৃষ্টি করছি একমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। আছে কোথাও? কসম দিয়ে বলছেন, ভালোরটা কসম দিয়ে বলছেন। ভালোরটা কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? মুহাব্বত করেন। এই আল্লাহ যখন আমাদেরকে মুহাব্বত করলেন, আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসলেন, আল্লাহ বলতে চান ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমার জন্মের আগের থেকেই আমি রব্বুল আলামিনের মুহাব্বতের প্রসেস শুরু হয়ে গেছে। সূরাতুর রহমান, সূরা ইয়াসিন, সূরায় সর্বশেষ আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষের দিকে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন এই বিশাল আসমান আপনি কেমনে বানাইলেন, এই জমিনটা আপনি কেমনে বানাইলেন, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু দেখা যায় আপনি কেমনে বানাইলেন, মালিক আমাদেরকে একটু বলে দেন। আল্লাহকে যদি আপনি একটু প্রশ্ন করেন, আল্লাহ বলেন কুন। কুন কি? কুন এটা একটা আরবি শব্দ, কাফ নুন, কুন মানে হও, কুন মানে কি? ফায়াকুন। ফায়াকুন মানে হয়ে যায়, ফায়াকুন মানে কি? আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, এই সাত আসমান সাত জমিনের স্রষ্টা, এত শক্তিধর আল্লাহ, এই মহান শক্তিধর আল্লাহ আমি যখন পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতে চাই শুধু বলি কুন হও, সাথে সাথে ওটা হয়ে যায়। এইবার এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ এই বিশাল আসমানটা তুমি কেমনে বানাইলা? আল্লাহ বলেন কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। দ্বিতীয় আসমান কেমনে বানাইলা?
কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। তৃতীয় আসমান কেমনে বানাইলা, কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। চতুর্থটা কেমনে বানাইলা, কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। জমিন কেমনে বানাইলা, কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। সাজার হাজার কেমনে বানাইলা, কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। শামস কমার কেমনে বানাইলা, কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। বাহার নাহার কেমনে বানাইলা, কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। দুই চক্ষে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছে কুন ফায়াকুন, সাথে সাথে ওইটা হয়ে যায়। এইবার আসেন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের মধ্যে পদ্মা ব্রিজ আপনারা বানাইছেন কি বানান নাই? বানাইছেন। বঙ্গবন্ধু টানেল ডক্টর ইউনূস 3 বার কোন বলছে হয়ে গেছে, তাই না? ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী 3 বার কোন বলছে হয়ে গেছে। দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে সৃষ্টি করলেন। কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বললেন সব কিছু কোন বলে বানাইলাম। এইবার ওই আল্লাহকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও আল্লাহ, দুই চক্ষে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আপনি শুধু বলছেন আর হয়ে গেছে। এবার মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি বনি আদমকে কেমনে বানাইলেন? আল্লাহ বলেন খলাকতুহু বিয়াদাইয়া। আল্লাহ বলেন দুই চক্ষে যা কিছু দেখো আর না দেখো হইতে বলছি, হইতে দেরি হয় নাই। আর তুমি মানুষের যখন বানানোর প্রশ্ন আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের আগেই আমি নিজের কুদরতি হাতের দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সরওয়ারি জিবা ফকত উস জাত বে হামতা কো হ্যায়, सरवरी ज़ीबा फ़क़त उस ज़ात बे हमता को है। हुक्म राह एक वही बाकी बुताने आज़री। जो कुछ हुआ अल्लाह हुआ, जो ला हुआ ओ अल्लाह हुआ। जो कुछ हुआ अल्लाह हुआ, जो ला हुआ ओ अल्लाह हुआ। जुज़ला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 40,000 মাখলুকাত, 80,000 মাখলুকাত যা বানাইছেন শুধুমাত্র আদেশ করেছেন আমাকে আপনাকে নিজের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করে মহাব্বত করলেন জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নামে দেওয়ার জন্য কথা বলেন, জান্নাতে দেওয়ার জন্য। কিসের জন্য? জান্নাতে দেওয়ার জন্য। এইবার শুরুতেই আপনারা বলছেন, মনোযোগ আছে তো, শুরুতেই বলছিলেন যা কিছু আমল আমি আপনি করি আর না করি গ্যারান্টি দিতে পারি না, গ্যারান্টি দিতে। এবার গ্যারান্টিটা কেমনে নিতে হবে শোনার দরকার আছে না? সূরাতুর রহমান, কি সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে আয়াত নাজিল করে বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে, জিন জাতি আছে, এই সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে চাইতে থাকে। কি করতে থাকে? আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহর কাছে চায়। আল্লাহ তো এখানে বলবেন যে আমি দিতে থাকি, তাই না? এটাই তো স্বাভাবিক হিসাব। আল্লাহ এখানে এটা বলেন না। আল্লাহ বলেন যে সবাই আল্লাহর কাছে চায়। আল্লাহ এটা বলেন না আমি শুধু দেই। আল্লাহ এখানে বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আমি প্রতিদিন কোনো না কোনো অবস্থায় থাকি। আমরা সবাই আল্লাহর কাছে চাই, আর আল্লাহ কি বলে? আমি কোনো না কোনো একটা অবস্থায় থাকি, প্রতিটা মুহূর্তে কোনো না কোনো। আল্লাহ কোন অবস্থায় থাকে আসলে এটা বোঝার দরকার আছে না? তাফসিরের একটা অথেন্টিক কিতাব আছে, তাফসির ইবনে কাসির, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি। তাফসিরের আরেকটা কিতাব আছে তাফসিরুল কাবীর, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন, এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস আসছে, এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি 111 নম্বর শুআবুল ঈমান ওখানে উল্লেখ করেছেন, ইয়াগফিরু যামবান ওয়া ইউফাররিজু কারবান
ويضع من يشاء ويرفع آخرين। আল্লাহ বলেন দুনিয়ার প্রত্যেকটা মাখলুক আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহর কাছে। আর আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো অবস্থার মধ্যে থাকি। বলে এই আল্লাহ কোনো না কোনো অবস্থার মধ্যে থাকেন, এটার ব্যাখ্যা কি? হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে বলে এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ মৌলিকভাবে দুইটা অবস্থায় থাকেন। কয়টা অবস্থা? হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহ রাব্বুল আলামিনের 199টা নাম আছে। কয়টা? এই 99টা নাম, তার মধ্যে কমন যেটা আমরা সবাই জানি বুঝি আল্লাহ, এটাই তো একটা নাম। এরকম 99 নাম আছে। আল্লাহ বলেন এই 99 নামের প্রত্যেকটাই আল্লাহর কোনো না কোনো গুণ, গুণবাচক নাম। কি গুণবাচক? আল্লাহর বিভিন্ন গুণ। তা আল্লাহর 99 গুণ বোঝার দরকার নাই, আপাতত দুইটা যে বলি যে আল্লাহর মৌলিক দুইটা গুণ, সিফাতে জালাল, সিফাতে কামাল। আল্লাহর দুই ধরনের গুণ আছে। কিসের গুণ? জব্বার, কহার, আল আলী, আল মুতাকাব্বির, আজিজুন যুনতিকাম। এই হচ্ছে আল্লাহর এক প্রকারের গুণ। আল্লাহর দ্বিতীয় আর এক প্রকারের গুণ আছে রহমান, রহিম, গফফার, সাত্তারুল উয়ুব, হান্নান, মান্নান। বাংলার মধ্যে বুঝেন একটা হচ্ছে দয়ার গুণ, দয়ার গুণ, মুহাব্বতের গুণ, ভালোবাসার গুণ। আল্লাহর এক প্রকারের গুণ কি? দয়ার গুণ, মুহাব্বতের গুণ, ভালোবাসার গুণ। আল্লাহর দ্বিতীয় আর একটা প্রকারের গুণ আছে কহার, জব্বার, পরাক্রমশালিতার গুণ, রাগের গুণ, কঠোরতার গুণ, আযাব দেওয়ার গুণ। দুই ধরনের গুণ পাইলেন। আপনি হিসাবের সাথে মিলাই, আমার বয়স ধরেন 35 চলে গেছে, আপনার বয়স 40 চলে গেছে, আর একজনের 80 চলে গেছে। দেখেন তো আপনার এই 80 বছরের জীবনের মধ্যে আল্লাহর এই দুই গুণের মধ্যে কোন গুণটা বেশি প্রয়োগ করছে? কঠোরতার গুণ কতটুকু প্রয়োগ করছে? কয় %? বহু মানুষ আছে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 8 কোটি 7 কোটি বেঈমান, তাদেরকেও আল্লাহ খাওয়াইতেছেন, পড়াইতেছেন। সারা জিন্দেগিতে আল্লাহকে একটা সেজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক দিন 25,000 বার নিঃশ্বাসের ব্যবস্থা করতেছেন। গুনাহ করার সাথে আল্লাহ সাথে সাথে ধরছেন। কথা বলেন, সাথে সাথে ধরছেন? হঠাৎ একটা দুইটা ধরেন, হঠাৎ একটা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কি সাথে সাথে ধরে ফেলেন। কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে কোনটা করেন? দয়ার গুণটাই বেশি প্রদর্শন করেন। তাইলে আল্লাহর আমাদের প্রতি কয় গুণ? কথা বলেন। 2 গুণ। আমি কথার মূলে ঢুকছে, দেখবেন যে অল্প সময়ের মধ্যে চট করে শেষ হয়ে যাবে। আল্লাহর 2 গুণ। এইবার আসেন আমাদের আল্লাহর সাথে থাকতে হবে কয় ধরনের গুণ? সেম 2টা। আমাদের আল্লাহর সাথে কয় ধরনের গুণ থাকতে হবে? 2 ধরনের গুণ আল্লাহর সাথে থাকতে হবে। একটা হচ্ছে ভয়ের গুণ। কিসের গুণ? ভয়ের গুণ। আর একটা হচ্ছে মুহাব্বতের গুণ। কিসের গুণ? আল্লাহর 2 গুণ। একটা হচ্ছে দয়ার গুণ, আর একটা হচ্ছে কঠোরতার গুণ। আমাদেরও আল্লাহর সাথে 2 ধরনের সম্পর্ক রাখতে হবে। একটা হচ্ছে ভয়ের গুণ, আর একটা হচ্ছে মুহাব্বতের গুণ। এই আল্লাহকে ভয় পাইতে হবে এবং আল্লাহকে মুহাব্বত করতে হবে। আমাদের সমাজের 90% মুসলমান আল্লাহরে শুধু ভয়ই পায়, মুহাব্বত করে মাত্র কয়েক %। মুহাব্বত করে মাত্র। এই ভয় আর মুহাব্বতের একটা সংক্ষিপ্ত পার্থক্য বোঝেন। রাত্রেবেলা আপনি ঘুমাইছেন, ইমানদার বান্দা, আমলদার বান্দা। যারা আমলদার না তাদের কথা বলি না, যারা আমলদার নামাজগুলো 5 ওয়াক্ত পড়ে তাদের কথা বলি। রাত্রেবেলা যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন শীতকালে সুন্দরী বিবি পাশে নিয়ে ঘুমাইছে, কম্বলটা দিছে, ঘুমটাও বড় চাপছে, খুব সুন্দর মখমলের কম্বল। এমন সময় মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের আজান দিয়ে দিল, মসজিদ থেকে মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দারে তুমি সুন্দর মখমল কম্বল নিয়ে সুন্দরী বিবি পাশে নিয়ে ঘুমাচ্ছ, মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ এক। ওই সাক্ষী দেওয়ার পর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কম্বল ফালাও, বিবিকে রাখো, নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো।
এই আল্লাহ যখন ডাকতে শুরু করে তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কি করে? আস্তে করে চেহারাটা বাংলা বাসের মতো হয়ে যায়, রে ঘুমাইছিলাম, ঘুমটা তো ভালো হিসাব দিল, মসজিদে আজান। আখিরাতে যেহেতু ভয় করি, কবরে ডান্ডা বাড়িকে যেহেতু বিশ্বাস করি, ওখানে বাটান খাওয়া লাগবে এটা যেহেতু বিশ্বাস করি, চেহারার মধ্যে একটা কোনোরকম বিরক্তির ছাপ নিয়ে ঠান্ডা পানির মধ্যে যায় ওযু করে, অলসতার সাথে ফজরের সুন্নতটা পড়ে, ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজটাও পড়ে। যারা পড়ে না তাদের কথা বলি না, যারা পড়ে তাদের অবস্থা বুঝেন। ইমামের পিছনে অপেক্ষা থাকি ইমাম কখন সালাম ফিরাবে, ইমাম সালাম ফিরাইতে দেরি, আবার সুন্নতের কোনো ইহতিমাম নাই, নওয়াফিলের কোনো ইহতিমাম নাই, ইশরাকের কোনো খবর নাই, তাসবিহাতের কোনো খবর নাই, আবার কম্বলের নিচে গিয়ে স্ত্রীকে নিয়ে আরামের ঘুম। এই যে অবস্থাটা, এটা কার? যেই বান্দা আল্লাহকে কি করে? ভয় করে। কারণ তার আসলে আমলগুলি ভালো লাগে না, কিন্তু গেছে কি? ভয়, আখিরাতের ভয়ে গেছে সে। আর একজন ব্যক্তি যে আল্লাহকে মহাব্বত করে, যে আল্লাহকে কি করে? শুধুমাত্র ভয় করে না, মহাব্বত করে। আমি বলছি, যারা আল্লাহকে শুধুমাত্র ভয় করে, আপনারা কোনোদিনও গ্যারান্টি দিতে পারবেন না যে সব ইবাদত করে নিশ্চিত জান্নাতে যাবেন। গ্যারান্টি দিয়েছিলেন কেউ শুরুতে? হ্যাঁ, কারণ আমরা শুধু ভয় করি, এই জন্য গ্যারান্টি দিতে পারি না। দ্বিতীয় আর একটা গুণ, আল্লাহকে মহাব্বত করা লাগবে। বলে আল্লাহকে মহাব্বতের নমুনা হচ্ছে, আল্লাহকে মহাব্বতের নমুনা হচ্ছে ওই বান্দা যখন রাত্রে 10টার দিকে ঘুমাবে, এলাকার মসজিদের আজানের উপর সে শুধুমাত্র নির্ভর করবে না, শুধুমাত্র আজানের উপর নির্ভর করবে না, ব্যাপারটা এমন না। নিজের মোবাইলের মধ্যে সুন্দর করে যত্ন সহকারে অ্যালার্মটা বাজাবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আর বিবিকে বলবে, ও বিবি, যদি আমি আগে উঠি আমি তোমাকে জাগাবো, আর যদি তুমি আগে উঠো তুমি আমাকে আগে জাগাবা। পাড়া প্রতিবেশীর মহল্লার লোকদেরকে বলে যাবে, ও ভাই, তুমি যখন ফজরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা হবে, আমার ঘরের নিকট এসে ঢোকা। স্ত্রীকে বলে রাখছে, তুমি যদি আগে উঠো আমাকে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রে যদি কোনো স্বামী উঠে তাহাজ্জুদের জন্য, অথবা কোনো স্ত্রী যদি উঠে তাহাজ্জুদের জন্য, উঠে যদি দেখে আমার সঙ্গিনী ঘুমায় আছে, আল্লাহর রসুল বলেন ওই সময় যদি তুমি হালকা একটু ঠান্ডা পানি তোমার স্ত্রীর মধ্যে, হালকা চেহারার মধ্যে একটু যদি দাও, আল্লাহর নবী বলেন এই সময়টা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আপনি উঠে আপনার স্ত্রীকে শেষ রাত্রে জাগাইলেন, ফাইন আবাদ, যদি উঠতে না চায়, আল্লাহর নবী বলেন হালকা ঠান্ডা পানি যদি মারো। আল্লাহর নবী বলেন যদি হালকা ঠান্ডা পানি মারো, রহিমাল্লাহু রাজুলান আও ইমরাআহ, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই পৃথিবীর ওই মুহূর্তের মধ্যে, নির্জন মুহূর্তে তোমাদেরকে রহমত দান করে দিবেন। আর আমাদের অবস্থা, পানি মারলে সংসার টিকে কিনা দেখেন। আমার এই বয়ান শুনে কালকে পানি মেরে দাবরানি খাইলে মেহেরবানি করে আমারে ক্ষমা করবেন। আপনি বুঝে পানি মেরেন, আপনি বুঝে পানি মেরেন, এইভাবে প্রস্তুত করেন যে দিনের ক্ষেত্রে আমরা একে অপরের কি সহযোগী। এইটা হচ্ছে মোহাব্বতের নজির। কিসের নজির? ওই মোহাব্বত, এই মোহাব্বতের প্রথম তামরিন, প্রথম অনুশীলন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে শিখাইলেন। কিসের মধ্যে? নামাজের মধ্যে শিখাইলেন। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহু আকবার আজান দিল, আমরা মসজিদে গিয়ে উপস্থিত হইলাম। দুনিয়ার যত ইবাদত করি, সুবহানাল্লাহ পড়ি, আপনার দিকে তাকাই, যাকাত দেই, নিজের অন্য কাজও করি, হজ করি, অন্য কিছু চিন্তা করি, একমাত্র ইবাদত হচ্ছে নামাজের ইবাদত। এই নামাজের ইবাদতের মধ্যে নামাজের নিয়ত বান্দার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত কাজগুলিকে তার জন্য হারাম করে দেন। আল্লাহ বলেন যে বান্দা মুহাব্বতের ট্রেনিং নাও নামাজ থেকে। কিসের থেকে? কারণ একান্ত মোহাব্বত যার সাথে হয়, সমস্ত জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়া লাগে না? হাত ধরে ভেঙে যায় না, দেখেন না, হাত ধরে পালায় না মনে হয় এই এলাকায়। তা আল্লাহ বলেন যে তোমার সাথে আমার একটা মোহাব্বত আছে, সেই মোহাব্বতের সবচাইতে উত্তম জায়গা হচ্ছে নামাজ। এই নামাজের মধ্যে যখন তুমি আসলা, সমস্ত কাজকে তালাক দিতে হবে। আল্লাহু আকবার বলার পরে ডানে বামে তাকানো যাবে, কারো দিকে কোনো ইঙ্গিত করা যাবে, কারোর কথার কোনো উত্তর দেওয়া যাবে। আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লাম, তাকবীর দিলাম। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করার পরেই আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আল্লাহ, আজান শুনে আপনাকে মহাব্বত করে আপনার নামাজের মধ্যে আসলাম, মেহেরবানি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আপনার এই শয়তানটাকে আপনি একটু আটকান, এই শয়তান যেন আমার আপনার মহাব্বতে ডিস্টার্ব না দেয়। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, শয়তান আটকান। আর আমার নামাজটা শুধুমাত্র আপনার নামেই আমি শুরু করলাম। ওই যে যখন আল্লাহর নামটা দিয়েছেন, দেখেন আল্লাহ এখানে মোহাব্বত ছিল। বিসমিল্লাহ শুধু এতটুকু বলি না, বিসমিল্লাহির রহমান আর রহিম। রহমানও বলি, রহমান রহিম মানে কি? মোহাব্বতের গুণ, দয়ার গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এরপরে আল্লাহর এমন মোহাব্বতের মধ্যে আমি আপনি প্রবেশ করলাম। আমরা যখন দুনিয়ার থেকে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দুনিয়ার থেকে যখন বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে চুপ করে বসে থাকেন না। আল্লাহ বলেন হামিদানি আব্দি। আমি দুনিয়ার থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ির মসজিদ থেকে বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ ফেরেশতাদের মজলিসে মুস্কি মুস্কি হেসেছেন আর বলেছেন, ও ফেরেশতারা দেখো, দুনিয়ার থেকে আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম, ও আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এরপর আপনি রহমান রহিম এই প্রশংসাটাও যখন করলেন, আল্লাহ আসমান থেকে বলেন আসনা আলাইয়া আব্দি। ও ফেরেশতারা দেখো, দুনিয়ার থেকে আমার বান্দা আমার আরেকবার প্রশংসা করলো। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন মাজ্জাদানি আব্দি। ও ফেরেশতারা দেখো, দুনিয়ার থেকে আমার বান্দা আমার বড়ত্বের স্লোগান দিল। কার কার বড়ত্বের স্লোগান দিলাম? মুসলমান নামাজ দাঁড়ায় কোনোদিন জয় বাংলার স্লোগান দিছে? বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান তো প্রত্যেক দিন 10 বার। দাড়ি পাল্লা মুসলমানকে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রুকুতে যাইতে আল্লাহু আকবার, তাকবীর দিতে আল্লাহু আকবার, রুকুতে যাইতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, সেজদায় যাইতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, দৈনন্দিন তোমার 32টা রাকাত নামাজের মধ্যে কমের পক্ষে 160 বার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। তার মধ্যে তোমার দিলের মধ্যে এই কথা বোঝাও, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়। কি দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু, একই দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু, ওয়ালা মাকসুদা ফিল কাউনাইনি ওয়ালা মাবুদা ইল্লাহু। এই দুনিয়াতে আল্লাহকে মহাব্বত করলাম, আল্লাহকে মহাব্বত করার পর ওই আল্লাহ নামাজের মধ্যে মহাব্বতটাকে শিখাই দিলেন। আর আমরা মুসলমান নামাজের মধ্যে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে চিনি না, নামাজ পড়ি, এরপরে গিয়ে আবার অন্যায় কাজও করি, নামাজ পড়ি গুনাহও করি, এরপরে কোরআনের উপর দোষ দেয় যে আমার নামাজ তো আমার গুনাহ থেকে ফিরায় না। আমার নামাজ কি? আর আল্লাহ যেভাবে নামাজ আপনাকে শিক্ষা দিয়েছেন আপনি ওইভাবে পড়ছি। তাহলে 1 নম্বর কথা কি পাইলাম? যে আল্লাহর যেমন 2 গুণ, কঠোরতার গুণ এবং দয়ার গুণ, আমরা বান্দা হিসাবে 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে, যেটা আমরা আলহামদুলিল্লাহ অধিকাংশ করি। 2 নম্বর আল্লাহকে মহাব্বত করতে হবে। এই 2 গুণের ফায়দা হচ্ছে, যদি আল্লাহকে আমি আপনি ভয় করি, তাহলে শয়তান মিস্টার ইবলিস আমাকে আপনাকে কোনোদিন ধোঁকা দেবে না। ইবলিস কোনোদিন কি করবে না, কারণ শয়তান ধোঁকা দেওয়ার একটা সুযোগ পায়। ওই যে আপনারা শুরুতে বলছেন না যে যত ভালো কাজে করি জান্নাতের গ্যারান্টি দিতে পারি না, তখন ইবলিস বলে গ্যারান্টি যেহেতু দিতে পারো না তাহলে করে লাভ কি? শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের বর্ণনা, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াসবিকুহা। বড় ভয়ঙ্কর হাদিস। আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার বহুত মানুষ এমন আছে জান্নাতের কাজ করতে 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 ইন্তেকালের মৃত্যুর আগে লাস্ট মুহূর্তে এমন একটা কাজ করে বসে, ওই কাজের কারণে সে জাহান্নামে চলে যায়। এই যে অবস্থাটা, যে আমি তো গ্যারান্টি পাইলাম না, তাহলে ভালো কাজ করলাম, লাস্ট মুহূর্তে একটা কাজ করে কি জাহান্নামে চলে গেলাম, এই যে গ্যারান্টি পাই না,
এই গ্যারান্টি শুধুমাত্র আমি আপনি পাই না এমন না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুম মিনকুম বিআমালিহি আল জান্নাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালা আনতা? ক্বালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাহ। আল্লাহর রাসূল নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বসা, সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বসা, মজলিসের মধ্যে বসা, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুম মিনকুম বিআমালিহি আল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, খবরদার, আমি রহমাতুল্লিল আলামিন বলে গেলাম, তোমাদের কেউ কোনো ব্যক্তি তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। এই কথা তো আপনাদেরটাই ঠিক, শুরুতে যে বলছিলেন না, আপনারা বলছেন না শুরুতে যে গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুম মিনকুম বিআমালিহি আল জান্নাহ, তোমাদের কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনিও কি নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা, আমিও পারবো না। চিন্তা করছেন? আল্লাহর নবী বলেন, আমিও পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাহ, তবে আমার আল্লাহ যদি আমাকে রহমত করেন, ওই রহমতের উসিলায় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। কোথায় আল্লাহর রাসূল, কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় তাবেঈন, কোথায় তাবে তাবেঈন, কোথায় আইম্মায়ে মুজতাহিদিন, আর কোথাকার আমরা সাধারণ বান্দা? পারবো? আমল দ্বারা জান্নাতে যেতে পারবো? পারবো না। তাহলে আল্লাহর রাসূল লাস্টে কি বললেন? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নিজের অনুগ্রহ আর রহমত করেন, আমি জান্নাতে যাব। আমি কি জান্নাতে যাব? তাহলে এবার বুঝেন, আল্লাহর রহমত পাইলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। নিশ্চিত রহমত পাইলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এবার আল্লাহর রহমত পাইলে যে নিশ্চিত জান্নাতে যাব, এই কথা আমার আপনার মন গড়া না। قال الله تعالى في كلامه المجيد إن رحمة الله قريب من المحسنين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর রাসূল শোনায় দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যেই রহমতের কথা শুনো, ওই রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন যারা হচ্ছে মুহসিনিন। যারা কি মুহসিনিন? মুহসিনিন কাকে বলে সামান্য একটু শুনেন। হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের বর্ণনা একেবারে শুরুর দিকে আছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাঁটু গেড়ে বসছেন। নবীজির সামনে হাঁটু গেড়ে বলছেন, ওখানে কয়েকটা প্রশ্ন করছেন নবীজিকে। কয়েকটা প্রশ্ন করার পর নবীজি উত্তর দিচ্ছেন। তো এরপরে ওই প্রশ্ন করার পর ওই সাহাবী, ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল কুদস লাহু সিত্তুমিয়াতি জানাহিন, এত বিশাল ফেরেশতা মানবের সুরতে আকৃতি ধারণ করে এসে আল্লাহর রাসূলকে বলে, ও নবী, মাল ইহসান, মুহসিন কারা? মুহসিন কারা? বলেন যারা মুহসিন তারা কি আল্লাহর রহমত বেশি পায়? আর আল্লাহর রহমত পাইলে নিশ্চিত জান্নাত। আমল দিয়ে নিশ্চিত জান্নাত না, তবে রহমত দিয়ে নিশ্চিত জান্নাত। আল্লাহর রাসূল বলেন, মাল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরতুল আল্লাম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভালোর চেয়ে ভালো, তার চেয়েও আরো ভালো, একেবারে খাঁটি আমল এমনভাবে আমল করো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে তোমার আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তুমি তোমার এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আল্লাহকে যদি না দেখে থাকো, অন্তত দিলের মধ্যে এই বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। তোমার আল্লাহ কি? তু এক হায় লেকিন লাখো দিলু মে তেরা মাসকান, तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना है।
আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ, একমাত্র। লাখো দিলু মে তেরা মাসকান, পৃথিবীর হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন আমি প্রত্যেককে স্পেশালি আলাদা ধরনা দেই। স্পেশাল মূল কথা কি যে আল্লাহ এক, আমরা অসংখ্য, কিন্তু যখন আমরা আল্লাহকে ডাক দেই আল্লাহ প্রত্যেককে স্পেশালি ধরনা দেন। তাইলে মুহসিন যদি হতে পারি, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, এটা কোনো হাদিস না, তবে উনি শিক্ষার জন্য বয়ান করেছেন এবং আল্লাহর আদালতে এটা সম্ভব। দুইজন ব্যক্তি এমন অবস্থা, একজনের অবস্থা এমন হচ্ছে তার মিজানের পাল্লায়, হিসাবের পাল্লায়, হাসরের ময়দানে যত নেকি মাপা হয়েছে একটা নেকিও তার আমল নামায় নাই, পুরাটা গুনাহ দিয়ে ভরা। পুরাটাই কি? একটা মাত্র নেকি আছে। কয়টা নেকি আছে? একটা মাত্র। আরেকজন ব্যক্তির অবস্থা হলো এরকম যে ওর পুরা সারাটা জিন্দিগির ভালো কাজ একটা মাত্র কি আছে? গুনাহ আছে। একজনের আছেই মাত্র একটা নেকি, বুঝাচ্ছে কথা, আর আরেকজনের কি? একটা গুনাহ। এবার যার কি আছে? একটা গুনার কারণে সে জান্নাতে যেতে পারছে না, একটা গুনাহের কারণে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তি খুঁজতে থাকবে, বলে যে দেখো তোমাকে একটা নেকি কে দেয়, নেকির পাল্লা পুরা করে জান্নাতে যাইবা। ওই ব্যক্তি পুরা হাসরের ময়দান ঘুরতে থাকবে, কেউ দেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে থাকে, কিয়ামতের ময়দান যত লম্বা ঘুরতে থাকে সবার হিসাব শেষ। লাস্টে গিয়ে একজনকে পাইলো যার নেকি আছেই মাত্র একটা। একজনের নেকির অভাব একটা, আরেকজনের কি? নেকি আছে একটা। যা বলছে ভাই আমি তো একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না। ও বলে আমার তো নেকি আছেই মাত্র একটা, যাও নিয়ে যাও, দিয়ে দিলাম। এই কথা বলার পর ও বড় খুশি, ওই একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলল, ও আল্লাহ, একটা মাত্র নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছিলাম না, এই নেন আরেকটা নেকি এনে দিলাম। আল্লাহ বলেন কই পাইলা? বলে আপনার অমুক বান্দা দেশে, বলে ওরে ডাকাও, ওরে কি ডাকাও। ডাকায় বলে তুমি কেমনে দিলা ওরে? বলে আল্লাহ আমার তো আছেই মাত্র একটা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, বানায় বলতেছি না, পবিত্র কোরআনের সূরা আবাসার আয়াত। কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার তো বিয়াই হয় নাই। ভাই বোনের কাছে যাবে, বোন বলবে দুনিয়াতে আমার বাবা মা বলতে কেউ ছিল না। ওই ভয়ঙ্কর মুহূর্তে ওই ব্যক্তি যে একটা নেকি তারে দিয়ে দেবে, আল্লাহ বলবেন বান্দা এবার তোমার কি হবে? সে বলবে আল্লাহ দুনিয়াতে আমার কোনো ভালো কাজ নাই, একটা মাত্র ভালো কাজ ছিল, তবে একটা জিনিস শুনছি আপনি রহমান, ওই রহমান নামের উসিলায় যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি ক্ষমা পেয়ে জান্নাতে যাইতে পারি, এছাড়া আমার কোনো উপায় নাই। এ ঘড়ি মাহশর কে হে তু আরশে মাহশর মে হে, ये घड़ी महशर के है तू अरसे महशर में है, पेश कर साजी अगर कोई अमल दफ्तर में है, मगफिरत दारद उम्मीदत लुत्फ तू जाके खुद फरमूदे ला तकनतू। अल्लाह कुरानेर मध्य आयात नाजिल करे दिए बोलेन कुल या इबादियाल्लाযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন 40 বছর গুনাহ করছো, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। 50 বছর গুনাহ করছো, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। 70 বছর গুনাহ করছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম। কই আসো? আল্লাহর দিকে আসো। এই আল্লাহর দিকে এসে যখন আমি আপনি তওবা করব, এই তওবা করে যখন ওই ইহসান প্রত্যেকটা ইবাদত আল্লাহকে জানতেছি, বুঝতেছি, অর্থ বুঝে, জেনে বুঝে, দেখে শুনে করতে থাকবো, তখন আল্লাহ আমাদেরকে মুহসিন বানাবেন। কি বানাবেন? মুহসিন বানাবেন। এই মুহসিন হইলে আমি আপনি আল্লাহর রহমত পেয়ে গেছি। এবার মনে রাখতে পারেন, একজন ব্যক্তি আপনার জানে জিগার বন্ধু, দুনিয়াতে অনেক দৃষ্টান্ত আমাদের দিকে আসে। বহু যুবককে আমরা দেখি তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, গোসল বন্ধ হয়ে গেছে, বলে কারণ কি? বলে চলে গেছে। বুঝেন নাই মনে হয়? ছেড়ে দিয়ে আমার সব আবেগ মোহাব্বত ভালোবাসা পিতামাতা পরিবার থেকে গোপনে রিলেশন করছে, আমাকে ছেড়ে দিয়া চলে গেছে। আমার 3 বছরের আবেগ নিয়ে খেলা করেছে,
আল্লাহর নামের উপর 1000 বার কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার সমস্ত মানুষ আপনার আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে পারে, আপনার ইমোশন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আবেগ নিয়ে কোনোদিনও ছিনিমিনি খেলবেন না, খেলবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনি যখন আবেগ থেকে আল্লাহকে মহাব্বতের সম্পর্কটা দিবেন, ওই মহাব্বতের সম্পর্ক দিলে আল্লাহ আপনাকে রহমত দিয়ে ফেলবে। এমন মহাব্বতের সম্পর্ক দিবেন, ওই মহাব্বতের সম্পর্ক দেওয়ার সাথে সাথে শয়তান যদি ধোঁকা দেয়, এই আল্লাহর রসুল কিন্তু কইছে যে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তুই কবি বেটা আল্লাহর সাথে আমার মহাব্বতের সম্পর্ক, যারা আমি এত মহাব্বত করি, উনি যদি আমাকে জাহান্নামে দিয়ে সন্তুষ্ট থেকে আমি যাইতে রাজি। আমি কি এইভাবে যদি আল্লাহর সাথে মহাব্বত করতে পারেন, দেখবেন যে শয়তান আমাদের ধারে কাছেও আসতে পারবে না, এবং আমি আপনি যা আমল করব 99% আপনি মনে মনে গ্যারান্টি দেবেন আমি জান্নাতি। তবে এটা বলা যাবে না, এটা কি বিক্ষিপ্ত কিছু কথা বললাম। হযরত এসে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া